সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে পহেলা বৈশাখ, বাংলার ট্র্যাডিশনাল উৎসব। তাই তো আমি শুরুতেই পান্তা ভাত আর ইলিশ মাছ দেখিয়েছি, কারণ সেদিন সকাল সকাল আমি সব কাজ শেষ করে স্নান টান করে পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি। বাই দ্য ওয়ে, আপনারা কে কে পান্তা ভাতের সাথে মুড়ি খান এটা অবশ্যই জানাবেন। ইনফ্যাক্ট আমাদের বাসায় যখনই আমরা পান্তা ভাত খাই তখন তো মুড়ি থাকবে, এটা তো মাস্ট বি। কারণ ভাতের সাথে মুড়িটা এত বেশি মজা লাগে, অনেকেই খায় অনেকেই খায় না। সকালের পান্তা ইলিশের পরে ছিল দুপুরের জন্য অনেক অনেক আয়োজন। সেখানে ছিল ভুনা খিচুড়ি, অনেক রকমের ভর্তা। এই কোনো কিছুরই আমি ভিডিও নিতে পারিনি, কারণ আমি একদমই ভুলে গেছিলাম। আর তাছাড়া আমি সাজগোজ করতে করতে অনেক লেট করে ফেলেছি, যেহেতু আমি সাজার পরে লাঞ্চ করেছিলাম, তাই অনেক লেট হয়ে গেছিল। আর এই তো আমি সিএনজি দিয়ে যখন আসলাম তখন তো দেখতেই পারলেন আমার চুলের কি অবস্থা ছিল। এত কিছুর পরেও যে আমার হেয়ার স্টাইল এতটুকু বেঁচেছে, তাই জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ ঈশ্বরের কাছে। দিন ফেসবুক স্ক্রল করে দেখলাম চিনমৃত্যু সম্মেলনে নাকি মেলা হবে, তাই সেদিন সেখানে চলে গিয়েছিলাম। কিন্তু এত ভিড় হবে এটা আমার কল্পনার বাইরে ছিল। যাই হোক, সেখানে অনুষ্ঠান চলছিল, সেখানে কিছুক্ষণ অ্যাটেন্ড করলাম, কিন্তু প্রচুর প্রচুর ভিড় ছিল আর অনেক গরম ছিল। আসলে পহেলা বৈশাখে ঘোরাটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার ছিল। যাই হোক, এই মেলায় যে ঘুরতে আসলে টিকিট লাগে সেটা আমার জানাই ছিল না, কারণ এত পরিমাণে ধাক্কা ছিল যে টিকিট ছাড়াই মেলায় ঢুকে গেছি। যখন বের হচ্ছিলাম তখন দেখলাম সবার হাতে টিকিট, সো আমার হাতে টিকিট ছিল না, আমি টিকিট ছাড়াই এক কথায় বৈশাখ উদযাপন করে ফেলেছিলাম। যাই হোক, এত গরম ছিল, আমি এতবার মুখ মুছেছি যে আমার মুখ লিটারালি রাতের বেলা খুব জ্বলেছে, কারণ আমি আসলে বুঝতে পারিনি যে এত গরম থাকবে। যাই হোক, মনে তো একটু আনন্দ লাগবে। এই ভিড় ঠেলে এত কষ্ট করে সিএনজি ভাড়া দিয়ে গেলাম, যে দেখলাম শুধু ভিড় ভিড় ভিড়, এত মানুষের জন্য ঘোরাই হলো না। তারপর একটা রিক্সা নিলাম, কোনো রিক্সায় যাবে না। চিন্ময়ী সম্মেলন থেকে ধানমন্ডিতে রিক্সা ভাড়া চেয়েছিল 250 টাকা। মানে ভাবা যায় কতটা বেশি। তারপরেও পুরো সাজ আমি 2 ঘন্টা ধরে কমপ্লিট করেছি, কিন্তু বাতাসের কারণে আমার হেয়ার স্টাইল সব আকাশে উড়ে গেছে। আনলিমিটেড বাতাসে ওড়ার পরেও আমার হেয়ার স্টাইল ঠিক থাকবে এটা আমার ভাবার বাইরে ছিল। যাই হোক, তারপরে চলে গেছিলাম ধানমন্ডিতে সরোবরের কাছেই। আমি চলে গেছিলাম গোচাতে। আপনারা আবার ভাববেন না যে আমি হেয়ার কাট সেলুনে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, এটা ছিল গোচার একটা বাইরের লুক। যাই হোক, আমি সেখানে কখনো যাইনি, এটাই ফার্স্ট টাইম ছিল যে এত গরমের মধ্যে এসেছি, আমাকে একটু ঠান্ডা হতে হবে, তাই আমি সেখানে চলে গেছিলাম। কারণ এখন যেখানেই যেতাম সেখানেই রাশ। প্রচন্ড গরমে পুরো ছাই হয়ে যাওয়ার আগ মুহূর্তে যখন কেউ এসির বাতাস পায় তখন মানুষের যেমন লাগে, আমার ঠিক তেমন লাগতেছিল। আমি ওখান থেকে মানে বাইরে থেকে যখন আমি এসি রুমটাতে ঢুকলাম, আমার এত বেশি শান্তি লাগছিল। আমি জানতাম এই পরিবেশটা সরোবরের কোথাও থাকবে না, কারণ সেখানে অনেক বেশি রাশ থাকবে, তাই আমি রেস্টুরেন্টে চলে এসেছিলাম। এখানে দেখলাম তাদের জুসগুলোর প্রাইস বেশ ভালোই, অনেকটা বেশি। যাই হোক, তারপর একটা জুস অর্ডার করে নিলাম। গাড়ি দিয়ে আসতে আসতেই দেখছিলাম যে অনেক মানুষ আমার আমার শাড়িটার মতনই শাড়িটা পরেছে, কারণ এই শাড়িটা খুবই ভাইরাল একটা শাড়ি। যাই হোক, অনেক মানুষ আছে না যে একই রকম শাড়ি আরেকজন পরেছে, সেই জিনিসটা আসলে ভালোভাবে নেয় না। আমার না কেন জানি এরকম মনে হয় না, আমার মনে হয় একরকম শাড়ি হলে আরো বেশি ভালো লাগে। সেখানে গিয়ে দেখছিলাম যে এত বাতাস খাওয়ার পরেও আমার হেয়ারগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে আছে, এটা দেখে বেশ ভালোই লেগেছিল। আর এই ছিল সেই জুসটা। আসলে দামটা ফ্যাক্ট না, কিন্তু দামের তুলনায় যদি খাবারটা যদি ভালো না হয় তাহলে সেই খাবারটাকে কিভাবে ভালো বলি বলেন তো। এবার দেখলাম ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বৈশাখ উদযাপন করছে মানুষ, বৈশাখী মেলা বসেছে, সেখানে অনেক মানুষ ঘুরতে যাচ্ছে। এবারে বৈশাখে আমার অনেক ইচ্ছে ছিল গালে ট্যাটু করবো, কিন্তু কোথাও খুঁজে পাইনি, তাই মনটা একটু খারাপ ছিল। ট্যাটু করতে পারিনি তো কি হয়েছে, বৈশাখের আনন্দ কোনোভাবেই থেমে থাকবে না। আর এবারে বৈশাখটা আমি অনেক সুন্দরভাবে উদযাপন করেছি, এই জন্য সৃষ্টিকর্তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তারপর আমার ঘোরাঘুরি পর্বটা শেষ করে প্রচুর বাতাস খেতে খেতে আমি একদম বাসায় চলে আসি। সকাল থেকে বিকেল পর্যন্ত অনেক বেশি গরম ছিল, এটা সত্যি কথা ঠিকই, কিন্তু রাতে একটু বাতাসও ছিল, সেটাও বলতে হবে। বাসায় এসে কিছু ভিডিও করে নিলাম, হেয়ার স্টাইলটা চেঞ্জ করলাম, আর এই ছিল আমার সুন্দর একটা পহেলা বৈশাখের ব্লগ। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সবাইকে শুভ নববর্ষ। টাটা।